দয়া করে আমার ভিডিওর প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনে যাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট আপনার মনে চাইলে করেন, না চাইলে করার দরকার নাই। আর যদি ভালো না লাগে তাহলে আমার ভিডিও আর কখনোই দেখার দরকার নাই। আসসালামু আলাইকুম। কয়েকদিন পর আবার কিছু কথা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আসলে দূর থেকে কাশবন ঘনই দেখা যায়, আর যখন ঘন দেখে কাছে যাওয়া যায় তখন দেখা যায় যে আসলে দূর থেকে যেমনটা মনে হয় কাছ থেকে তেমনটা না। তো একটা মানুষের প্রবাস জীবনটা অনেকটা এরকম। দেশে থাকতে মনে হয় প্রবাস জীবন এত সুন্দর অত সুন্দর, অথচ প্রবাসে যারা আসে তারা বোঝে যে আসলে প্রবাস জীবনটা কতটা সুন্দর, কতটা আনন্দময়, আর কত অর্থ উপার্জন করার জায়গা। কেউ না আসলে পরে বোঝানো সম্ভব না। আর যার দেহ যার ব্যথা তার, অন্য কাউকে বোঝানো সম্ভব না। তো সৌদি আরবে আসছিলাম 8 মাস আগে। তো আমি ফুড ডেলিভারির কাজে আসছিলাম, সেই বিষয়ে অনেক কথাই শেয়ার করছি। সেখান থেকে আরেক জায়গায় আসছি কাজের উদ্দেশ্যে। এখানে আছি আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়ার সমস্যা নাই, থাকার সমস্যা নাই। এখন কাজ কাম আসার পর 3 দিন কাজ করার পর এ পর্যন্ত বন্ধ। কাজ কাম নাই, কাজ কামের চাপ নাই, কাজ কাম কম। এভাবে কাজ করার পর যদি মাস শেষে বেতনটা না পাই, আজ না কাল, কাল না পরশু, এরকম যদি হয় তখন আমার কি করতে হবে? তখন কি করব? না আসছি দীর্ঘদিন 8 মাস, 8 মাস পুরোপুরি শেষ। এখনো এখানকার নিয়ম হচ্ছে আসার পর 1.5 মাস পরে বেতন দেবে। তো 1.5 মাস পরে অপেক্ষা করলাম, কাজ কাম করলাম, টুকটাক যাই আছে, কিন্তু 1.5 মাস পরে যদি বেতনটা না পাই তখন মানে কার কাছে কি বলবো, কার কাছে আশ্রয় চাবো, কার কাছে দুঃখের কথা কার কাছে শেয়ার করব? এর মাঝেও আছে চলাফেরায়, থাকায়, খাওয়া দাওয়া, ঘুমানো, অনেক সময় অনেক কষ্ট চলে আসে, কিন্তু কাউকে বলা যায় না। পরিবারের সাথে কথা বললে হ্যাঁ ভালো আছি, খাওয়া দাওয়ার সমস্যা নাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, এই কথাগুলোই বলতে হয়। এর মাঝে তো অনেক কষ্ট লুকিয়ে থাকে, যা সবসময় সবার কাছে বলাও যায় না। তো অনেকেই প্রতিনিয়ত বাংলাদেশিরা সৌদি আরবে আসতেছে। আমি বাংলাদেশিদের জন্য বলবো, সৌদি আরবে কাজের উদ্দেশ্যে আইসেন না। আমি যদি দেখাইতে পারতাম এই দেশে ভিডিও করা বা ছবি তোলা নিষিদ্ধ, পারমিশন ছাড়া কোনো কিছু করা যায় না। আমি যদি দেখাইতে পারতাম আপনারা বুঝতেন। রাস্তায় অনেক প্রবাসী আছে, অনেক কাজ কাম নাই, বাড়ি থেকে টাকা পয়সা আইনে তারা কোনো রকম খাবারটা চালায়। অনেক প্রবাসী আছে পার্কে ঘুমায়, কিন্তু সেটা তো দেখানো সম্ভব না। আসলে কথাটা বিশ্বাস করেন, 100% সত্য। সৌদি আরবে কাজের উদ্দেশ্যে আইসেন না। যদি কখনো তৌফিক আল্লাহ তাআলা দান করেন তাহলে হজ উমরা ভ্রমণ করার জন্য আইসেন। সৌদি আরবে কাজের জন্য আইসেন না, কাজের অবস্থা খুবই সংকট। হ্যাঁ, যারা 5 বছর 10 বছর আগে আসছে তাদের কাজের অবস্থা ভালো, তারা ভালো অবস্থানে আছেন আর কি। আগে খুব ভালো ছিল, এখন চোর বাটপার সব জায়গায় ভরে গেছে। কারো বিশ্বাস করবেন? আমি কালকেও একটা ভিডিও দেখছি, নিজের তুলাভাই সে তো আপনজনই, তার শালারে আনছে, আনার পর মানে অন্য জায়গায় বিক্রি করে দিছে, কাজ কাম দিতে পারে নাই, খুব খারাপ অবস্থা। অবশেষে দেশে চলে গেছে। আর দেশে চলে গেছে সে বিমানের ভাড়াটাও মানে বাড়ি থেকে আইনে তারপরে গেছে, এরকমই। আর যদি নিজের বাপ চাচা মামা খালু থাকে, ঘনিষ্ঠ রক্তের কেউ থাকলে, তাহলে মানে একটা বিশ্বাসযোগ্য কথাবার্তা মিলানো যায় আর কি। তারপরেও মানে নিজের আপন ভাই, আপন চাচা, আপন মামা, এরাও গাদ্দারি করে। যা করবেন ভেবে চিন্তা করবেন। নতুন করে কেউ সৌদি আরবে আসেন না। ওই টাকাটা দেশে যদি খাটান তাহলে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো থাকবেন। দোয়া করি আপনাদের এই বুঝটা আল্লাহ তাআলা দান করুন। আর আপনারা দোয়া করবেন যারা অবস্থানরত আছে তাদের যেন আল্লাহ একটু সুস্থভাবে জীবনযাপন করাইয়া ভালো রাখেন। তো অনেক কথাই বলতে চাই, পরবর্তী ভিডিওতে আবার কিছু কথা শেয়ার করব। আল্লাহ হাফেজ।